গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিও বানাবো কালকে অ্যাকচুয়ালি আমার বার্থডে। সো আজকে যাবো শালকে শপিং করতে। এমনিতেও শালকে মাসে 2-3 বার করে যাই, সেই ব্লগগুলো এক ফোটা শেয়ার করা হয় না। আজকে কি মন হলো ওই জন্য ব্লগ শ্যুট করছি। সো চলো শালকে যাবো, কী কী হবে, কী কী নেবো, প্রচণ্ড এক্সাইটেড। কেক নেবো, আরও টুকটাক সব জিনিস নেবোই। এটা কি হাই বলি না। তো চলো কী কী নেবো না নেবো, টুকটাক টুকটাক অনেক জিনিস নেওয়ার আছে, প্লাস মার্কেটে ঢুকবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। সো তারপরে গাইজ তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা অলরেডি রেডি হয়ে গেছি। এবার আমার এইখানেই মানে ভিডিওটা যেটা করছিলাম, অনেকে দেখলে ভাববে এত মোটা, মানে এইভাবে ক্লিপ নিচ্ছি। বাট সত্যি আমি মোটা, আমি বলবো না আমি মোটা নয়। অনেকে মানে কি 2-1 জন যাদেরকে পারপাস আমি চিনি, বলবো না যে আমি চিনি না। সো ছাড়ো, বাদ দাও, ওসব কথা বললে অনেক কথাই আসবে। এদিকে মা আমার ছেলেকে রেডি করে দেয়, এদিকে ইচ্ছে হলো তাই এরকম ক্লিপ নিলাম, নয়তো আমি সচরাচর এইভাবে করে ভিডিও করি না, কারণ আমার নিজেরই খুব খারাপ লাগে। সো তারপরে এদিকে রেডি হয়ে গেলাম, হয়ে আমার ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম। সো এখানে আমি জুতো ফুতো পরছিলাম। এদিকে আজকে আমার ছেলেকে আমি একটা লাইট জ্বলা জুতো পরাই। অ্যাকচুয়ালি জুতোটা মানে পরে পরে ছোটো হয়ে যাচ্ছে, তো মা বললো বাবু পরিয়ে রেখে ফেলে রেখে মানে কোনো লাভ নেই, ওর থেকে ওকে পরিয়ে দে। সো জুতো ফুতো পরলাম। তারপরে ও আমার বোনের সাথে গল্প করছে, আমার বোনকে বলছে দিদি আমি আসছি, তুই ঘরে থাকবি, তোর জন্য মোমো নিয়ে আসবো, এই সেই বকছে। তো বাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে আজকে হাঁটলাম। ইনফ্যাক্ট আমার ছেলে বলতে গেলে এই প্রথমবার আমার ছেলে এত হেঁটেছে রাস্তায়, নয় ও হাঁটে না। সো তারপরে আমরা টোটোতে বসে যাই, বসে যেমনটা দেখতেই পাচ্ছ আমরা শালকিয়া যাচ্ছি। আর যারা এখানে থাকে আশেপাশে নর্মালি তারা জানে শালকিয়া বিশাল বড় মার্কেট। সো শালকিয়া যাই, এদিকে মানে একটা জায়গায় টোটোটা দাঁড়ায়, সেখানে সবাই ভাড়া দিচ্ছিলো বলে মা বললো বাবু আমরাও ভাড়াটা দিয়ে দিই। আমি হ্যাঁ ভাড়াটা দিয়ে দাও। সো ভাড়া দিয়ে 30 টাকার মতো ফেটে, যেটা ব্যাগে ঢোকাচ্ছিলাম। এক হাতে করে ঢোকানো বলতে গেলে ফোনটা ছিল হাতে, আর আমার মা তো আমার ছেলেকে অলরেডি ধরে রেখেছিল। সো তারপরে মা ঘুরে দেখছিলো নামবে নামবে। ইনফ্যাক্ট আমাদের পাশে যিনি বসেছিল তিনিও খুব ভালো, বলতে নেই মানে আমার বাবুকে ধরে রাখা। ফির আমরা ওখান থেকে নামি, নেমে বলতে গেলে শালকিয়া তো বড় মায়ের থানের ওই দিক দিয়েও বেরোনো যায়, বাট মা এইখান থেকে শর্টকাটে নিয়ে যায়, ওই বাজারের ভেতর থেকে বলতে গেলে চলে যাই এক্স্যাক্টলি যেই লোকেশনটাতে মানে আমরা গিয়ে শপিং করি প্রত্যেকবার, যেখান থেকে আমরা নাইটি নিই, আদারওয়াইজ সব কিছুই নিই, আমার ছেলের জামা প্যান্ট। ইনফ্যাক্ট কেকের দোকানটাও ওখান থেকে সামনে পড়ে, এখানে নাইটির দোকানের কাছে চলে আসি। ইনফ্যাক্ট একটা কি কোইন্সিডেন্স হয়েছে বলো তো, মানে ওখানে নাকি বলে নাকি মানে পুলিশরা নাকি বলে ফুটপাতের দোকানগুলোকে বসতে দিচ্ছে না। এবার গিয়ে আমি নাইটির দোকান খুঁজছি, বাট পাশে রুটির দোকান ছিল, যেটা কাকুর দোকান ছিল, সেখান থেকে ঢুকে নাইটিটা নিই। তারপর আমরা কেকের দোকানে চলে আসি, ডিসকাস করা হচ্ছে কোন কেকটা নেবো না নেবো এইসব। সো ওইখানে একটা হার্ট শেপের কেক ছিল, ওই কেকটা নিই। এদিকে আমার ছেলে বলছে মা আমি এই কেক খাবো, সেই কেক খাবো। বাট ওকে তো এখন বেশি কেক দেওয়া যাবে না, কারণ ওর অলরেডি পটির জায়গায় বলতে গেলে একটা প্রবলেম আছে। সো ওই জন্য ওকে বেশি কেক দেওয়া যায়নি। এদিকে আমরা কেকটা নিয়ে পয়সাটা পেমেন্ট করে কেকটা বলতে গেলে দোকানেই রেখে গিয়েছিলাম, কেন আমরা আরও মার্কেটে ঘুরবো ফিরবো, ওই জন্য। এদিকে বলতে গেলে আমি আমার ফোনে একটা কভার লাগাই, যেটা দেখে আমার ছেলে খুবই এক্সাইটেড, আমাকে ওঠে বলছিল মামি আমাকে ফোনটা দেবে। আমি তুই চ আমি তোকে দিচ্ছি। সো দেওয়ার পরে এদিকে দেখতেই পাচ্ছ আমরা এম বাজারে ঢুকবো মার্কেটটার, এদিকে ব্যাগ জমা দিয়ে 75 বলতে গেলে আমাদের নাম্বারটা এসছে, মানে যেটা নাইটি ফাইটি এগুলো জমা দিয়েছি। দেওয়ার পরে আমার বাবুকে নিয়ে বলতে গেলে ও মানে ভেতরের দিকে এন্ট্রি করছে। এদিকে আমার ছেলে জানো তো ওই সিকিউরিটি গার্ডকে দেখে না ভয় পাচ্ছে। তারপরে আমরা গেঞ্জি সেকশানে যাই, কারণ আমার বরের জন্য গেঞ্জি নেওয়ার ছিল। সো ওর জন্য গেঞ্জি দেখা চলছিল, কোনটা ছেড়ে কোনটা নেবো। ইনফ্যাক্ট ওখানে একটা শার্ট ছিল হোয়াইট কালারের, হোয়াইট কালার বরাবর ক্রিম কালার, এত সুন্দর লাগছিল না শার্টটা বলার মতো না। বাট আমার ছেলে বলছি মানে আমার বর ওই শার্টটা পরবে না। শার্টটা আমি তোমাদেরকে দেখাবো, এই যে এই শার্টটা দেখতেই পাচ্ছ, এই শার্টটা ওর খুবই ভালো লাগছে, যে শার্টটার মধ্যে আমি হাত দিচ্ছি। সো এতটাই ভালো লাগছে, প্রাইস ট্যাগ দেখলাম, বাট ওটা নয়। এদিকে অনেকগুলো গেঞ্জি দেখা হয়, দেখার পরে অনেক মানে বিবেচনা করে সিলেক্ট করা হয় কোন গেঞ্জিটা নেবো, কোন গেঞ্জিটা নেবো না, কী নেবো সেটাই ডিসাইড করা হচ্ছিলো। নেওয়ার পরে সিলেক্ট করার পরে যেন কী হয়েছিল, এবারে আমার হাত দিয়ে এখান থেকে নিয়ে ফিরে আমরা যখন ওপরে যাই, গিয়ে টুকটাক করে এটা সেটা করে জিনিস টিনিস দেখি, বুঝলে তো। দেখতে দেখতে বাই মিস্টেক আমার হাত থেকে না দুটো বাটি পড়ে যায়, এটা প্রত্যেকবার হয় আমার সাথে। বাটিটা আগের বারে গিয়েও বোতল ফেলে দিই, আমরা বাটি ফেলে দিয়েছিলাম। সো তারা সঙ্গে সঙ্গে ছুটে আসে, আসার পরে বলতে গেলে আমরা বাটিটা দেখি, একটুখানি জাস্ট চির খেয়ে যায়। তো আমি যখন দেখলাম চির খেয়ে গেছে, বেকার রেখে কোনো লাভ নেই, অতখানি আমি জিনিসটা নিয়েই নিই। সো তোমরা এখানে দেখতেই পারবে বাটিটা হুম হুম করে পড়তে লেগে যায়। সো তারপরে যেটা
বলছে আগে বাড়া যায়। তারপরে আমরা ওপরে উঠে এদিকে মা কটা চামচ দেখছিলো, কাঁটা চামচ, কারণ স্টিলের কাঁটা চামচ দিয়ে ওকে মানে খেতে দিতে পারি না, অ্যাকচুয়ালি ভয় লাগে বাই চান্স ওর মুখ ফুক যদি কেটে যায়। আর ওখানে যে ইয়েলো কালারের চামচটা দেখছিলে মা হাতে নিয়েছে, ওই ইয়েলো কালারের চামচটাই বলতে গেলে নেবার পরে এইখানে একটা স্পাইডারম্যানের রেড কালার তোমরা ফার্স্টেই বোতল দেখেছো, ওই বোতলটাও আমরা নিই। ইনফ্যাক্ট এখান থেকে মা আমি ছোট ছোট কি সুন্দর সুন্দর কিউট কিউট 3টে প্লেট ছিল, আমি নিই আর মাও নেয়। ইনফ্যাক্ট আমরা তো ডিসাইড করে উঠতে পারছিলাম না কোন প্লেটটা নেবো না নেবো, ঠিক কনফিউজ খেয়ে যাচ্ছিলাম। এদিকে ক্যামেরাটা একটু নিচু করে নিচ্ছিলাম যদি ওরা দেখে যদি কিছু বলে, অ্যাকচুয়ালি পারমিশন নিইনি তো ভিডিও করার জন্য, ওই জন্য। তাও টুকটাক যেটুখানি ক্লিপ পেরেছি নিয়েছি। সো তারপরে এখানে বাটি পছন্দ করে, এই বাটিটা আমার মা নেয়, আর যেটা আমি হাত দিচ্ছি সেইটা আমার খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট এটা আমি আমার বাড়ির জন্য বলতে গেলে নিচ্ছিলাম, আমার খুবই মানে বাড়ি মানে আমার নিজের মানে আমার বাড়ি মেদিনীপুরে, সেখানে গিয়ে তো আমি থাকবো। সো টুকটাক ছোটোখাটো জিনিস বলতে গেলে আমি নিয়েই রাখি। সো নেবার পরে এই যেটা দেখতে পাচ্ছ বাই ওয়ান গেট ওয়ান বাটিটা ঠড়াম করে আমার হাত থেকে পড়ে যায়, পড়ে যাওয়ায় আমি তুলে রাখার পরে বলতে গেলে ওখান থেকে ওনারা এসে বাটিটা এসে তুলে চেক করে বলতে গেলে। তারপরে নিচে নেমে আসি, এসে না ও সেই বাবলগুলো হয় যেগুলো ফোলায়, সেগুলো নিয়ে না ও প্রচণ্ড পরিমাণে জেদ করে। সো সেগুলো কেনার পরে না ওনারা না বলেনি যে 60 টাকায় দুটো দেবে, ওনারা একটাই দেয়। ওনার পাশে আরেকজন যে ছিল সে বলে যে 60 টাকায় দুটো। তখন আমার মা বলছে আমি 60 টাকায় তো আমি দুটো নেবো কেন, 30 টাকা একটা নিতে, মানে এটা বলছে না যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সো পাইনি, হাত ভর্তি ছিল। সো বাড়ি এসে ডাইরেক্ট মোমো খাওয়ার ক্লিপটা নিই। তারপরে এদিকে আমার ছেলেকে মোমো খাই, ইনফ্যাক্ট সব। আরেকটা আমার ছেলে কিউট ভিডিও আছে, তোমরা দেখো। তোমরা দেখতে পেলে ওখান থেকে যখন সব কিছু নিয়ে যখন নিচে নামি, মানে ব্যাগ এতটা পরিমাণে ভরে গেছিলো 2 হাত, আমি আর কোনো রকমের ক্লিপ নিতে পারিনি। তার মধ্যে আমার ছেলে ছিল, তারপরে আবার আমার বার্থডে কেক নেওয়া ছিল, কেক টেক সব নিলাম, নিয়ে বাড়ি আসলাম। এসে তারপরে কোনো ক্লিপ নিতে পারিনি, ডাইরেক্ট মোমো খাচ্ছি, সেই ক্লিপটা নিলাম। আর তোমাদের সেভাবে কিছু দেখাতে পারলাম না, পরে সবই দেখাবো একদিনকে। সো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর যদি বার্থডে দিনকে যদি ব্লগ করি আসবে, তো আর আসবেই না।